কুরবানির ঈদ ঘিরে সম্ভাবনার দুয়ার খুলে যায় চামড়া শিল্পের। প্রান্ত থেকে নগর, দেশজুড়ে ধুম পড়ে কাঁচা চামড়া সংগ্রহের। লালবাগের পোস্তা ও সাভারের ট্যানারি শিল্পনগর একাকার হয়ে যায় পশুর চামড়ায়। চল্লিশের দশকের দিকে চামড়া শিল্পের যাত্রা শুরু হয় বাংলাদেশে। ১৯৪০ সালে ব্যবসায়ী রণদা প্রসাদ সাহার হাত ধরে নারায়ণগঞ্জে স্থাপন হয় প্রথম ট্যানারি। সময়ের সাথে বিস্তার লাভ করে এই শিল্প। ১৯৫১ সালে ঘোষিত গেজেটের মাধ্যমে বুড়িগঙ্গার তীরে হাজারীবাগে ট্যানারি শিল্প স্থানান্তরিত করা হয়। গঙ্গাবুড়ির কোল ঘেঁষে হাজারীবাগে চামড়া কারখানাগুলো হয়ে ওঠে অর্থনীতির অন্যতম শক্ত ভিত। তবে এই শিল্পের বর্জ্যে বুড়িগঙ্গা সহ আশপাশের এলাকা হয়ে ওঠে দুঃসহ। দূষণের দুষ্ট চক্রের সাথে লড়াই করে টিকতে হয় এ এলাকার মানুষদের। একটি পরিসংখ্যান বলছে, হাজারীবাগে থাকাকালে ট্যানারিগুলো প্রতিদিন প্রায় ২১,০০০ ঘনমিটারেরও বেশি তরল বর্জ্য পরিশোধন না করেই সরাসরি বুড়িগঙ্গায় ফেলত। এর সঙ্গে ছিল শ্রমিকদের অনুন্নত কর্মপরিবেশ। এই দুই বিষবলয় থেকে মুক্ত হতে চামড়া শিল্পের প্রসার ঘটে রাজধানীর অদূরে সাভারের হেমায়েতপুরে। হাজারীবাগের গল্প চুকিয়ে সাভারে গড়ে ওঠে সম্ভাবনার চামড়া শিল্পনগর। ঈদুল আজহা এলেই সরব হয়ে ওঠে সাভার হেমায়েতপুরের এই চামড়া শিল্পনগর। শিল্প মন্ত্রণালয় এবং বিসিকের যৌথ উদ্যোগে কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার কিংবা সিইটিপি নির্মাণের ৮ বছর পেরিয়ে কতটা সক্ষমতা অর্জন করলো, কিংবা একে ঘিরে কিভাবে আবর্তিত হচ্ছে দেশীয় চামড়া শিল্প, সেটি দেখব আমরা। সালে প্রায় ২০০ একর জায়গা জুড়ে ১৬৩টি ট্যানারি শিল্প ইউনিটকে বরাদ্দ দেয়া হয় ২০৫টি প্লট, যার মধ্যে বর্তমানে উৎপাদনে আছে ১৪৪টি ট্যানারি। ১৭ একরেরও বেশি জায়গায় নির্মাণ করা হয়েছে কেন্দ্রীয় তরল বর্জ্য পরিশোধনাগার। এছাড়াও রয়েছে অবকাঠামোগত নানা সুবিধা। $১,০৭৯ কোটি টাকা ব্যয়ে গড়ে তোলা হয় এই চামড়া শিল্পনগর, যার ৫৪৭ কোটি টাকা ব্যয় করা হয়েছে কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার বা সিইটিপি নির্মাণে। পানিটা চিপড়ায় দিতেছি, প্লাস মালটাকে সমান করে দিতেছি, এটা আমাদের কাজ। এরপর আরও প্রসেসিং আছে, আরও মেশিন পায়, পার্ট মেশিন যাবে, আস্তে আস্তে এটা প্রসেসিং হবে। আমরা কিনে এনে এখানে পশম উঠানোর ব্যবস্থা আছে, সেমিং, ওখান থেকে ব্লু করে হোয়াইট ব্লু করে এখান থেকে ওই সাইডে সেমিং আছে। সেমিংয়ের পরে স্পিড শেভিং, সেটা ডাই হয়ে পুরো A to Z মানে ইন থেকে আউট পর্যন্ত আমাদের এখানে কমপ্লিট করার সমস্ত মেশিন আছে আমাদের এখানে। অর্থাৎ মোটা মালটারে দুটা পার্ট করা হয়, একটা পার্ট হলো স্পিড, একটা হলো মেইন মাল। এটা আবার শেভিং হইব, শেভিং হওয়ার পরে এটা আবার ডাই হবে, ডাই হলে কালারিং হইব, যে কালার করা আর কি। পড়ি যখন লাগে তখন পড়ি, আবার যখন লাগে না তখন খুলে রেখে দিই। যেসব কোম্পানি সবে দেয়, কিন্তু যেটা যেটা দরকার এটা সবে দেয়, আমরা হয়তো নিজেরা অনেক সময় ব্যবহার করি না। মাল যদি কোনো ভাঁজভুজ থাকে বা কোনো ওই ভাঙ্গা ভুঙ্গা থাকে, তো এরা ওই ক্লিপ লাগায়, এরা মানে হিট খাওয়াইলে, এরা জগলের ভিতরে ঢুকলে এরা যখন একটু হিট পায় তখন ওই মালটা ছেড়ে দিয়ে ওই বাসটা সোজা হয়। 100% কিওর করে পানিটা আমি রিইউজ করতেছি। এতে দুইটা লাভ হচ্ছে, এক হচ্ছে আমার আন্ডারগ্রাউন্ডের পানিটাও সেভ হচ্ছে, আমি এই পানিতে এবং বেটার পানি পাচ্ছি। সারা দেশে সংগৃহীত চামড়ার বিশাল অংশ জমা হয় এখানে। ট্রেনিং প্রক্রিয়া শুরু হয় চামড়া সংগ্রহের মধ্য দিয়ে। ট্রেনিংয়ের আগে চামড়ার লোম ছাড়ানো সহ বিভিন্ন প্রক্রিয়ায় ব্যস্ত সময় পার করেন শ্রমিকরা। এরপর পচন রোধে সঠিক প্রক্রিয়ায় চামড়ায় লবণ দেয়া ও ব্যাকটেরিয়া প্রতিরোধক রাসায়নিক মেশানো হয়। ওজন ভেদে প্রতিটি চামড়ায় লবণ লাগে 7 থেকে 10 কেজি পর্যন্ত। এরপর চলে ওয়েট ব্লু ড্রামে কাঁচা চামড়া প্রক্রিয়াকরণ। কাঁচা চামড়া প্রক্রিয়াকরণের মহাযজ্ঞ চলছে এখানে। সারা দেশ থেকে আসা চামড়া প্রক্রিয়াকরণে ব্যস্ত সময় পার করছেন এখানকার শ্রমিকরা। তারা বলছেন ওয়েট ব্লু সেকশন, ক্রাফট সেকশন এবং ফিনিশিং সেকশন সহ
বেশ কয়েকটি ধাপ পেরিয়ে রপ্তানিযোগ্য করে তোলা হয় এসব চামড়াকে। কোরবানির ঈদকে ঘিরে সাভার বিসিক চামড়া শিল্পনগরীর ব্যস্ততা বাড়ে কয়েক গুণ। সে লক্ষ্যে নানা প্রস্তুতি নেয় তারা। কাঁচা চামড়া সংরক্ষণে সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহ, শিল্পনগরীতে স্বেচ্ছাসেবক নিয়োগসহ আইনশৃঙ্খলা ব্যবস্থা জোরদার করে থাকে বিসিক। প্রতিষ্ঠানটি বলছে, চলতি বছর 5 লাখেরও বেশি চামড়া সংগ্রহ হতে পারে সাভারের ট্যানারি পল্লীতে। তবে প্রতিযোগিতামূলক বাজারে চামড়া শিল্পের বিকাশে গুণগত মান ধরে রাখতে সিইটিপির সক্ষমতা বাড়ানোর দিকেও গুরুত্ব দেন তারা। চামড়া শিল্পনগরীতেও আপনার ইতিমধ্যে একটি পেয়েছে, আরও অনেকগুলি ট্যানারি আপনার LWG সার্টিফাইড হওয়ার দিকে যাচ্ছে এবং মার্কেট, আমরা বিকল্প মার্কেট কিন্তু খুঁজছি। ট্যানারি মালিকদের বলেন বা আমরা বাংলাদেশ সরকার বলেন, আমরা সবাই কিন্তু বিকল্প মার্কেট, যে কারণ LWG সার্টিফাইড আমাদের ইউরোপীয় ইউনিয়নে যেতে গেলে আমাদের এই সার্টিফিকেটটা আমাদের জন্য অত্যন্ত আবশ্যক হয়ে গিয়েছে। শিল্পনগরীতে আপনার যেহেতু অথরিটি হিসেবে আছে, তাদেরকে কিন্তু আমরা কিন্তু সার্বিকভাবে সহযোগিতা করছি এবং ট্যানারি মালিকদেরকে সচেতন করা থেকে শুরু করে আমরা কিন্তু এই জায়গাটাতে কাজ করে যাচ্ছি। আর আমরা বলছি যে আমরা ট্রানজিশন পিরিয়ডে যাচ্ছি, আশা করছি যে খুব দ্রুতই পরিস্থিতি উল্লেখ হবে এবং এই ক্ষেত্রে যদি কোম্পানি DTI, WPCL এবং ট্যানারি মালিকরা যদি আমাদের কাছে কোনো সহযোগিতা আছে, আমরা আন্তরিকভাবে সহযোগিতা করে যাচ্ছি। দেশীয় কাঁচা চামড়ার পর্যাপ্ত যোগান থাকা সত্ত্বেও রপ্তানিমুখী চামড়াজাত পণ্য উৎপাদনকারী শিল্প কারখানাগুলোকে ফিনিশ চামড়া আমদানি করতে হচ্ছে প্রতি বছর। এর ফলে কমছে স্থানীয় কারখানাগুলোর প্রতিযোগিতা সক্ষমতা। তবে ট্যানারি কারখানাগুলোর স্থান পরিবর্তন হওয়ায় সে চিত্র কতটা বদলেছে? আমদানির বিপরীতে রপ্তানি বা বেড়েছে কতটুকু? এমন প্রশ্নে ট্যানারি মালিকরা বলেন, শতভাগ পূর্ণতা এখনও আসেনি। একদিকে চামড়া প্রক্রিয়াকরণ, রাসায়নিক দ্রব্যের দাম বৃদ্ধি, অন্যদিকে সিইটিপির পূর্ণ সক্ষমতা না থাকায় আশানুরূপ রপ্তানি বাড়ছে না। এমন বাস্তবতায় লক্ষ্যমাত্রা পূরণে সব ধরনের বাধা দূর করতে সরকারের সহায়তা দাবি তাদের। কয়েক বছর থেকেই এই কেমিক্যালগুলোর দাম ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। এই বৃদ্ধি হওয়ার কারণে আমরা কিন্তু আসলে খুব চামড়ার ক্ষেত্রে বলেন কিংবা এক্সপোর্টের ক্ষেত্রে বলেন, আমরা খুব লাভবান হতে পারছি না। কোনোভাবে সার্ভাইভ করে আছি, কোনোভাবে টিকে আছি, এই কারণে যে আগামী দিনগুলোতে যাতে সুফল আমরা পাই, এক্সপোর্ট করতে পারি, ইউরোপ আমেরিকার বাজারগুলো আমরা যাতে পাই, সেই লক্ষ্য নিয়ে কিন্তু আমরা কাজ করতেছি। যদি আমরা ইটিভি করি, সেক্ষেত্রেও কিন্তু সিটিভির অবদান আছে, সক্ষমতার প্রয়োজন হবে। এই নিয়ে সরকারের আসলে একটা বিশেষ পর্যবেক্ষণ বা যত দ্রুত সম্ভব এটার একটা পরিধি বৃদ্ধি করে এবং কার্যকর একটা দিক নিয়ে সিটিপিটারে কার্যকর করতে হবে। কমপ্লায়েন্সের ক্ষেত্রে বাংলাদেশের চামড়া শিল্প এখনও বিশ্বের অনেক দেশের চেয়ে পিছিয়ে। নিবন্ধিত 250টি ট্যানারির মধ্যে এখন পর্যন্ত দেশে LWG সনদপ্রাপ্ত ট্যানারির সংখ্যা মাত্র 8টি। পার্শ্ববর্তী দেশ ভারতে এ সংখ্যা 337টি। এছাড়া চীনে 265, ইতালিতে 957, ব্রাজিলে 145, দক্ষিণ কোরিয়া ও তুরস্কে 93 ও ভিয়েতনামে রয়েছে 27টি ট্যানারি। LWG সনদ না থাকার কারণে চামড়ার বৈশ্বিক বাজারে পিছিয়ে পড়ছে বাংলাদেশ। LWG কর্তৃক চামড়া শিল্পের পরিবেশগত মান যাচাইয়ের ক্ষেত্রে 17টি বিষয়ে 1710 নম্বর রয়েছে, যার মধ্যে 300 নম্বর কেন্দ্র বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত। বাকি 1410 নম্বর জ্বালানি খরচ, পানির ব্যবহার, বায়ু দূষণ, শব্দ দূষণ, রাসায়নিক ব্যবস্থাপনা, চামড়ার উৎস শনাক্তকরণ সহ বিভিন্ন কার্যক্রম। সিইটিপির তথ্য বলছে তাদের দৈনিক পরিশোধন ক্ষমতা 25,000 ঘনমিটার, আর অক্সিজেনে যার পরিমাণ প্রায় 18,000 ঘনমিটারের মতো। তবে ঈদ মৌসুমে এই তরল বর্জ্যের পরিমাণ বেড়ে দাঁড়ায় 35 থেকে 40,000 ঘনমিটারে। এই চাপ সামাল দিতে নানামুখী উদ্যোগ সত্ত্বেও পূর্ণাঙ্গ বিকাশ ঘটছে না দেশীয় চামড়া শিল্পের। গুটি কয়েক ট্যানারি কারখানা নিজস্ব ব্যবস্থাপনায় ইটিপি পদ্ধতি অনুসরণ করলেও অধিকাংশের ক্ষেত্রে সেটি নেই। তবে সিইটিপি কর্তৃপক্ষ বলছে, স্বাভাবিক সময়ের যে চাপ তা সামাল দিতে সক্ষম তারা। এই ম্যানেজমেন্টটা গত বছর আমরা মোটামুটি একটা ভালো সফলতা পেয়েছি, যে ঈদের পরে 7 দিন ঢাকার বাইরে থেকে কোনো কাঁচা চামড়া আসবে না, এ ধরনের একটা সিদ্ধান্ত বিসিক এবং শিল্প মন্ত্রণালয় থেকে এসেছিল এবং সেই অনুযায়ী কাজ করতে গিয়ে আমাদের একটা ভালো ফলাফল আমরা পেয়েছিলাম
এবং যেটাকে বলা হয় রেশনিং, আমরা রেশনিং করে এটাকে ক্যাপাসিটির মধ্যে রাখতে চাচ্ছি। যে আপনি যেই সিটিপি ডিজাইন করা 25,000 কিউবিক মিটারের, সেখান থেকে তো 25,000 উপরে আপনার ক্যাপাসিটি আপনি আশা করতে পারেন না, 25,000 মধ্যেই আপনি থাকতে হবে। আমরা যেটা করছি সেটা হচ্ছে যে আমাদের বেশ কিছু প্যারামিটারের আমাদের বেশ কিছু ডেভেলপমেন্ট আমাদের ঘটেছে। আমি এখানে জয়েন করেছি বছর দেড়েক হলো। জয়েন করার পরে গত বছর আমরা যেটা করেছিলাম যে আমাদের এখানে ক্রম সেপারেশন ইউনিট আছে। ক্রম সেপারেশন ইউনিটটা এটা পুরোপুরি অচল ছিল, আমি 50% চালু করেছি। হাজারীবাগ থেকে ট্যানারিগুলো সাভারের চামড়া শিল্পনগরে সরিয়ে নেওয়া হলেও এ শিল্প দূষণমুক্ত হয়নি। বিপুল অর্থ ব্যয় সত্ত্বেও সিইটিপির চামড়া শিল্পের সব ধরনের বর্জ্য পূর্ণমাত্রায় পরিশোধনে সক্ষম নয়। পাশের ধলেশ্বরী নদীতে তরল বর্জ্য মিশে দূষিত করছে নদীর পানি। পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন, স্থানীয় পরিবেশ, নদী ও জীবনযাত্রার উপর যেন এই দূষণ প্রভাব না ফেলে সেদিকে নজর দেয়া জরুরি। যদি আমি ইন্ডাস্ট্রিটাকেও ধরে রাখতে চাই ভালোভাবে, যদি আমি পরিবেশকে ধরে রাখতে চাই, ইমিডিয়েটলি ক্যাপাসিটি বিল্ড আপ করতে হবে। আদারওয়াইজ সাময়িকভাবে এটাকে বন্ধ রেখে যত দ্রুত সম্ভব যদি আমি আবার এই ক্যাপাসিটিটাকে ফুল ফ্লেজে নিয়ে এসে আমি চালু করতে পারি, সেটা আরেকটা বিষয়। এখন ওইখানে যে সিচুয়েশনটা আছে সেটা হলো যে আমার ইটিপির যেহেতু সক্ষমতা আমার সেভাবে নেই, সেক্ষেত্রে ধলেশ্বরী রিভার এবং তার আশেপাশের এরিয়া কিন্তু হাইলি পলিউটেড, এটা নিঃসন্দেহে বলা যায়। এবং আপনি যখন দেখবেন যে ড্রাই সিজনে যেটা, সেখানে কিন্তু পানির কালার, টোটাল যে ইকোসিস্টেম সেখানে, বায়োডাইভার্সিটি, সেগুলোর মধ্যে কিন্তু মারাত্মক প্রভাব সেখানে পড়তেছে। অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ যেটা, সেটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ওইখানে এই ব্যাপারে যে ট্যানার্স অ্যাসোসিয়েশন যারা আছে অথবা যেখানে ওনাররা যারা আছে, তাদেরকে কিন্তু সেই ব্যাপারে সচেতন করতে হবে। কারণ আমার যে কমপ্লায়েন্সেসগুলো, এটার মধ্যে বড় একটা কমপ্লায়েন্স হচ্ছে এনভায়রনমেন্ট, মানে অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটি। তো এটাকে অবশ্যই আমাদের মেনটেন করেই আগাতে হবে। পরিবেশ ছাড়াও চামড়া শিল্পের দূষণের নেতিবাচক প্রভাব পড়ছে কর্মরত শ্রমিকদের ওপর। অনেকেই ভুগছেন নানা শারীরিক সমস্যায়। শ্রমিকদের স্বাস্থ্য, জীবনযাপন আর যথাযথ কর্মপরিবেশের অভাব এলডব্লিউজি সনদ না থাকার অন্যতম কারণ। দেশের চামড়া শিল্পের সাথে জড়িয়ে আছে লাখো মানুষের জীবিকা। যুক্ত হচ্ছে নতুন প্রজন্মও। এই খাতের উন্নত গবেষণার লক্ষ্যে 1949 সালে প্রতিষ্ঠিত হয় ইনস্টিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। পরবর্তীতে 2011 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত হয় প্রতিষ্ঠানটি, যেখানে একাডেমিক ক্লাসের বাইরে ব্যবহারিক শিক্ষা নেয় তরুণরা। জুতা, ব্যাগ, বেল্ট সহ নানা পণ্য তৈরির প্রক্রিয়া হাতে কলমে শিখে এই খাতে অবদান রাখছেন শিক্ষার্থীরা। প্রতিষ্ঠান প্রধান বলছেন, আধুনিক ল্যাবরেটরি ও গবেষণায় কিছুটা সংকট সত্ত্বেও নিরলস কাজ করছেন তারা। তবে সংকট কাটানো গেলে চামড়া শিল্পের প্রতি আগ্রহ বাড়বে শিক্ষার্থীদের। হাই মডার্ন টেকনোলজি, একদম অ্যাডভান্সড রিসেন্ট টেকনোলজি যদি চিন্তা করি, সেটা হয়তো আমরা এখনো অ্যাচিভ করতে পারি নাই। তবে যেগুলো আছে সেগুলো দিয়ে আমরা মোটামুটিভাবে চালাচ্ছি। ছোট হোক বড় হোক, কেউ যখন চিন্তা করে যে আমি পাশ করে বের হওয়ার পর আমার জন্য একটা জব রেডি আছে, বা আমি যদি এন্টারপ্রেনার হতে চাই, সেই ক্ষেত্রে সেই সুযোগটা আমার সামনে আছে, সেরকম যদি কারো মাথায় থাকে, তখন কিন্তু এটা তার জন্য একটা আলাদা একটা মোটিভেশন কাজ করে। সেই দিক থেকেও আমি বলবো যে এই জিনিসটা এখানে হয়তো এই সেক্টরে ওদের এই সুযোগটা থাকার কারণে তারা একটু মোটিভেটেড থাকে। চামড়া খাতে শতভাগ কমপ্লায়েন্সের অভাবে আন্তর্জাতিক বাজার হারানোর শঙ্কায় বাংলাদেশ আছে। ট্যানারি মালিকদেরও পাওয়া না পাওয়ার বেদনা। তবে আশার আলো দেখছেন তারা। দেশে উৎপাদিত চামড়ার প্রায় 25% স্থানীয় বাজারে ব্যবহার হলেও বাকি 75% রপ্তানি সম্ভব বলছেন ট্যানারি মালিকরা। কমপ্লায়েন্স নিশ্চিত করা গেলে ফিনিশড লেদারের রপ্তানি বেড়ে দাঁড়াতে পারে $10 বিলিয়ন পর্যন্ত। এমন বাস্তবতায় বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন বলছে, দেশের চামড়া শিল্পকে এগিয়ে নিতে বন্ড সুবিধা, শুল্কমুক্ত সুবিধা দেওয়া সহ এই খাতের বৈষম্য দূর করা জরুরি। পরিবেশ বান্ধব শিল্পনগরী আপনার হয়েছে, কিন্তু পুরোপুরি আমরা কমপ্লায়েন্স হতে পারিনি বিধায় কিন্তু আমরা এই ফলটা আমরা ভোগ করতে পারছি না। অর্থাৎ আমরা যে ব্র্যান্ড বায়ারদের কাছে আমাদের পণ্যগুলো সরাসরি বিক্রি করতে পারবো, সেটা পারছি না। সেটা আমরা নন কমপ্লায়েন্ট বায়ারদের কাছে বিক্রি করে আমরা কম মূল্যে আমরা ট্যানারি মালিকরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। আর এখানে আরেকটি বিষয় হলো যে লক্ষণীয়, যে এইখানে চামড়াটা হলো কি একটা পচনশীল পণ্য। এই চামড়াটাকে আমরা প্রসেস করতে হলে দেখা যায় 2 গুণ
দাম খরচ করে আপনার কেমিক্যাল এনে আপনার এটা প্রোডাকশন করতে হয়। আমাদের মাত্র 27টি ট্যানারি আপনার বন্ডের সুবিধা পাচ্ছে। আমরা মনে করি যে সকল ট্যানারি এক্সপোর্ট ওরিয়েন্টেড তাদেরকে সকলকে আপনার শুল্কমুক্ত সুবিধা দিয়ে আপনার যাতে আপনার এই কেমিক্যালগুলো আমদানি করে চামড়াগুলো প্রসেস করে এক্সপোর্ট করা যায়, রপ্তানির বাজারে আরও প্রসারিত করা যায়, সেটার ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা। অর্থনীতিবিদদের মতে অভ্যন্তরীণ বাজার ছাড়িয়ে আন্তর্জাতিক মানদণ্ডে রপ্তানিমুখী চামড়া কারখানার জন্য প্রয়োজন বিশেষ নজরদারি। সেই সাথে আমদানি নির্ভরতা কমিয়ে দেশের বাজার সম্প্রসারণ করার পরামর্শ তাদের। এক ধরনের সাবস্ট্যান্ডার্ড একটি শিল্পপল্লী হয়েছে, তার ফলে আন্তর্জাতিকভাবে যারা ক্রেতা, যারা কিনা পরিবেশ মানদণ্ডে চামড়া চান, সেই মানের চামড়া কিন্তু আমরা এখনও দিতে পারি না। ফলে এখানে যেটি হয়, এই ধরনের সাবস্ট্যান্ডার্ড চামড়াগুলো দিয়ে অভ্যন্তরীণ বাজারের চাহিদা পূরণ হচ্ছে এবং আমাদের এখান থেকে চামড়া কিছুটা প্রসেস করে নিয়ে গিয়ে তৃতীয় দেশ, বিশেষ করে চীন থেকে সেই সমস্ত পণ্য উৎপাদন করে তারা আরও বেশি অধিক মূল্যে এগুলো বিক্রি করতে পারছে। সুতরাং আমরা যতক্ষণ পর্যন্ত না এখানে LWG সার্টিফাইড অনুযায়ী আমাদের চামড়া শিল্পনগরীগুলোকে উত্তরণ করতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমাদের আসলে চামড়া খাতে ভবিষ্যৎ খুব বেশি উজ্জ্বল নয়। এক্ষেত্রে আমাদের যেটি প্রয়োজন সেটি হলো রপ্তানিমুখী চামড়া কারখানা এবং দেশি বাজারমুখী চামড়া কারখানার জন্য শিল্পনগরী আলাদা করা দরকার। অপার সম্ভাবনার চামড়া শিল্প ডানা মেলে বিকশিত হবে। সংকট আর শঙ্কার বাধা ডিঙিয়ে ছড়িয়ে যাবে বিদেশ বিভূঁয়ে। সমুন্নত হবে দেশের অর্থনীতি। এমন স্বপ্নে বিভোর এই খাতের মানুষরা। তবে তার জন্য ট্যানারি মালিক ও সরকারি কর্তৃপক্ষকে কাজ করতে হবে সমান্তরালভাবে।